সালমান শাহ এই বাংলার মাটিতে একটি উজ্জ্বল নক্ষত্র। আমার বন্ধু জাদু জানে। আমি একটি কথা বলেছি আজ থেকে 23 বছর আগে, যখন হাবিব কৃষ্ণ অ্যালবামটি এনে কৃষ্ণ গানটি প্রকাশ করলো, আমি বলেছিলাম যে বাংলাতে একটি নতুন টোন আসলো, একটি নতুন ধারা, টিউনটা এবং টোনটা যেটা আগে ছিল না, এটা হাবিব আনলো। এখান থেকে আমরা আমাদের ছেলেমেয়েরা সবাই নতুন কিছু জানলো, বুঝলো, শিখলো, একটু গানের ধারাটা চেঞ্জ হলো। 23-24 বছর পর হাবিবের এই মহাজাদুটা যখন আসলো, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বিদেশিদের এত রিয়াকশন দেখে। এবং আমার কাছে তখন এক ভদ্রলোক প্রথম রিয়াকশনটা, আমি তো নাম বলতে পারছি না, উনি বলেছিলেন যে এই গানটির যে মিক্সিং, প্রতিটা টোকা, সেটি যন্ত্রের এবং ছন্দের হোক, প্রত্যেকটি আমার কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাগছিল। তো আমি বলেছিলাম মনে মনে তখন, বোধহয় এবার আমাদের ছেলেমেয়েরা এখন এমন কিছু কানে নিল, তাদের প্র্যাকটিস এবং তাদের উৎসাহ তাদেরকে আমাদের দেশের বর্ডারটা ক্রস করে দেবে। মানে এই বাংলাদেশের ছোট্ট একটি দেশের গান, কেন জানি না আমার মনে হচ্ছে এই পৃথিবীতে একটি নাড়া দেবে। ছোট দেশ হতে পারে, সিঙ্গাপুর ছোট একটি দেশ, দেখেন সারা বিশ্বে তাদের পাসপোর্ট 1 নম্বর, বিকজ তাদের সেবামূলক দেশে তারা সেই পরিমাণ সেবা দিতে পেরেছে, সেই উন্নত মানের। তা ওয়াই নট আস, আমরা কেন পারবো না? আমাদের এই ছন্দ সুর, আজকে যে ওরা গান করছে সবাই মিলে, যারা ইয়াং জেনারেশন, তারা যদি এই বর্ডার ক্রস করে পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এটাই তো আমাদেরই জন্য একটি সুখবর। হাবিবকে জানাচ্ছি ধন্যবাদ, সাধুবাদ, অভিনন্দন। আমি তখন জাপান ছিলাম একটি অনুষ্ঠানে, আমি যখন শুনেছি আমার খুব কষ্ট লেগেছিল যে এই ছেলেটির মাধ্যমে বাংলাদেশের অনেক, মনে হয় অন্তত আমাদের এই রিজনে একটি প্রতিষ্ঠিত ধারা তৈরি হতো, যা এখন হচ্ছে এবং আগামীতেও হবে। তবে সালমান শাহের সময় এটি ছিল একটি দুর্দান্ত বিষয়। ছেলেটি চলে গেল, এটার দুঃখ ভোলার নয়। তবে কোথা থেকে কি হয়েছে না হয়েছে এটা আমি জানিও না, আমি তখন অনেক দিন বাইরে ছিলাম, শুনি অনেক কথা, সেগুলো তো এখন দেশের প্রচলিত নিয়মের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সালমান শাহ এই বাংলার মাটিতে একটি উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের সঙ্গীত আকাশে এই নক্ষত্রটি ঘুরে বেড়াবে, অনেক কিছু মানুষকে মনে করিয়ে দিবে এবং এর থেকে আমাদের ইয়াং জেনারেশন অনেক দৃষ্টান্ত নিয়ে নিজেদেরকে তৈরি করবে, এটি আমার বিশ্বাস। সালমান শাহ, এটা আমি যদি আমাকে প্রশ্ন করেন, এখনও আমরা যেটুকু পিছিয়ে আছি এটা আমাদের দুর্ভাগ্য, নিজেদের তৈরি কিছু সমস্যা এবং আমাদের মধ্যে কিছু রেষারেষি থাকে, আমি জানি না কেন। এই রেষারেষি যতদিন থাকবে ততদিন এমনিভাবে দেরি হতে থাকবে এবং একদিন আমার বিশ্বাস এই রেষারেষিও চলে যাবে। আমরাও কেন জানি না পৃথিবীতে আমাদের সন্তানেরা সত্যিকার অর্থে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে একদিন আসবে, এটা আমার বিশ্বাস। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। লাকিয়াকান্ত অপূর্ব একজন মেধাবী মানুষ, যে গানটি সৃষ্টি করে গেছে। যেহেতু আমার গান শুনতে চেয়েছিলেন, আমি বলবো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে গীতিকার, যিনি গীতিকার, তাকে ফেলে কোনো কিছুই ভাবনা চিন্তা করা একেবারেই মানানসই নয়। সুতরাং মোহাম্মদ নুরুল হুদা যে গানটি লিখে গেছেন, লাকি যেটি সুর করেছে, এটি বাংলাদেশের একটি সম্পদ হয়ে রইলই আমার জন্য মাইল ফলক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।